তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। আর সে খবরে নড়েচড়ে বসেছে ভারত। সম্প্রতি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনার ইস্যুতে ভারত কড়া নজর রাখছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মাঝে একাধিক ইস্যুতে উত্তেজনা বেড়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়েছে। আর এরই মধ্যে দাবি করা হচ্ছে তুরস্ক থেকে বাংলাদেশ একটি অত্যাধুনিক ট্যাঙ্ক কিনছে। এমন তথ্যের ভিত্তিতে সম্প্রতি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক কেনা নিয়ে কড়া নজরদারির কথা বলেছেন। কিছুদিন আগে মোদী সরকার গুজব ছড়িয়ে দেয় ভারত সীমান্তে বাংলাদেশ তুরস্কের ড্রোন মোতায়েন করছে। যদিও এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেয় বাংলাদেশ, তবে গুজবটি নিয়ে ব্যাপক তোলপাড় হয়। এবার তুর্কি যুদ্ধ ট্যাঙ্ক কেনা নিয়ে ভারতের কূটনৈতিকদের মাঝে দেখা গিয়েছে গভীর উদ্বেগ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন ও তাকে আশ্রয় দেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দিন দিন বাড়ছে। ভারতের দাবি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নাখোশ ভারত। এসব ছাড়াও নানা কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এখন ভাটার দিকে। এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। বাণিজ্য সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সাথে। এসব নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। তিনি বলেন, নিরাপত্তাজনিত সব বিষয়ের উপর আমাদের কড়া নজর রয়েছে। এদিকে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতে ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা যেন একটি ন্যায্য বিচার পান, এটাই তাদের মূল প্রত্যাশা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ প্রসঙ্গে তিনি বলেন, এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের থেকে একটি বার্তা পেয়েছি। তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই। হিন্দুস্তান টাইমস বলছে, শুধু একটি ভার্বাল নোট দিয়েই দিল্লির কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির প্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি শেষ করেনি বাংলাদেশ সরকার। সংবাদ মাধ্যমটির রিপোর্ট অনুযায়ী এ ধরনের প্রত্যার্পণের দাবিতে অনেক গুরুত্বপূর্ণ ফর্মালিটি থাকে। তবে বাংলাদেশ সরকার সেসব না করেই বলে যাচ্ছে হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে না।